তো ফাইনালি বাংলাদেশের সবাই গুগল বার্ডের অ্যাক্সেস পেয়ে গেছে। বাই এনি চান্স আপনি যদি না পেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে আমরা গুগল বার্ড ইউজ করব। গুগল বার্ড দেখতে কেমন, এটাতে কি কি করা যায়, এটা কি ফাস্ট নাকি স্লো, এটার কাছে কি এখনকার সব ইনফরমেশন আছে নাকি নেই, আর এতে স্পেশাল কি কি ফিচার রয়েছে, খুঁটিনাটি সব দেখব। কিন্তু আমি জানি আপনার মনে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা কি চ্যাট জিপিটি থেকে ভালো নাকি খারাপ, কিন্তু এটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব না। আমি কথা দিচ্ছি এর পরের যে ভিডিওটা আসবে সেখানে আমি চ্যাট জিপিটি এবং গুগল বার্ডের হেড টু হেড কম্প্যারিজন করব, আর সেখান থেকে আমরা দেখে বোঝার চেষ্টা করব যে চ্যাট জিপিটি আর বার্ডের ভিতরে কোনটা ভালো। তো আজকে আমরা শুধু গুগল বার্ড ইউজ করব। তো চলুন এখন আমাদের স্ক্রিনে চলে যাই। তো ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, যে সার্চ করবেন গুগল বার্ড, তারপর একদম প্রথমে গুগল বার্ড চলে আসছে। তো আপনার সাইন ইনেরও দরকার নেই, অটোমেটিক এটা সাইন ইন হয়ে যাবে। এটা এখনো বিটা ভার্সনে রয়েছে। তো এখানে লেখা আছে বার্ড এক্সপেরিমেন্ট। তো এটা আমি ফুল স্ক্রিন করে নিই। ওকে, তো এটার ইন্টারফেস আমার কাছে আসলে ভালোই লেগেছে, সিম্পল বাট মডার্ন ইন্টারফেস। ওকে, তো এখানে কি কি আছে সেটা আমরা একবার একটু দেখি। ফার্স্টে এখানে একদম কোনায় দেখতে পাচ্ছেন ইউজ ডার্ক থিম। আমরা এখানে ডার্ক থিম ইউজ করতে পারবো, বা লাইট থিম তো ইউজ করতে পারবোই। তো আপনাদের দেখার সুবিধার্থে এখন লাইট থিম দেওয়া থাক, আমি নর্মালি ডার্ক থিম ইউজ করি। ওকে, তো তারপরে আমরা বাম পাশের 3 ডটে এখানে দেখতে পাচ্ছি 5টা অপশন মতো রয়েছে। তো প্রথমটা হচ্ছে রিসেট চ্যাট। এটা এখন ডিসেবল রয়েছে কারণ আমি এখানে কিছু লিখিনি। আমি যখন এইখানে কিছু টাইপ করব, তারপর যখন এটা অ্যান্সার দেবে, আমি যদি এই রিসেট চ্যাটে ক্লিক করি সেটা আবার মুছে যাবে, আবার এমন একটা ক্লিন ইন্টারফেস আমার সামনে আসবে। চ্যাট জিপিটিতে আমরা যেমন নিউ চ্যাটে ক্লিক করি, এটা সেম। তারপর হচ্ছে বার্ড অ্যাক্টিভিটি। এখানে ক্লিক করলে আমরা আমাদের হিস্টোরি দেখতে পারবো, আমরা বার্ডে কি কি লিখেছি। আপনি চাইলে এটা অফও করতে পারবেন। তারপর হচ্ছে এফএকিউ, মানে হচ্ছে আপনারা জানেন হয়তো, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, মানে আপনার বার্ড নিয়ে আপনার যত কোয়েশ্চেন আছে এখানে অটোমেটিক দেওয়া আছে, আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন। তারপরে এখানে আছে আমাদের হচ্ছে আপডেটস। এখানে গেলে আপনি দেখতে পারবেন এখানে কবে কবে আপডেট হয়েছে এবং কি কি আপডেট হয়েছে, এটা আপনি ডিরেক্ট ডিটেলসলি এখানে পড়তে পারবেন। আর তারপরে এখানে লাস্ট হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এটা বুঝতেই পারছেন, এখানে আপনার যদি বার্ড ইউজ করতে কোনো প্রবলেম হয় বা আপনার যদি গুগল থেকে কোনো সাপোর্টের দরকার হয়, আপনি ওখানে যেয়ে বলতে পারবেন। তো তারপর এখানে একটা প্রশ্ন মতো দেওয়া আছে, আপনি এইগুলো চেক করে দেখতে পারেন। তো আমরা এগুলো চেক করবো না, আমরা চলুন এখন আমরা আমার যে নোটে লেখা আছে আমি কি কি সার্চ করব। তো চলুন, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে এটা। তো আমি ফার্স্টে সার্চ করব হাউ আর ইউ। এটা আমি কেন সার্চ করছি, কারণ হচ্ছে আমি যদি চ্যাট জিপিটিতে এই সেম কোয়েশ্চেনটা দিতাম, তাহলে সে বলতো যে আমি এআই ল্যাঙ্গুয়েজ মডেল, আমি এইসব বলতে পারি না, আমার ভিতরে ফিলিংস নেই। তো দেখা যাক, আর ওটা আমার কাছে খুব বিরক্তিকর মনে হতো। তখন দেখা যাক বার্ড কি বলে। তো আমরা চলুন এন্টারে ক্লিক করি। তারপর দেখছেন এখানে লোডিং হচ্ছে, আর এটার সিস্টেম না একটু অন্যরকম। যেমন আমরা চ্যাট জিপিটিতে একটা টাইপিং স্টাইলে লেখাটা আসতে দেখি, এটা তেমন না। এটা এই গুগল বার্ড সিম্বলটা এটা ঘুরতে থাকবে, আর যতই লেখা হোক না কেন সেটা একবারে আমাদের সামনে প্রেজেন্ট হবে। আপনারা সামনে গেলে বুঝতে পারবেন। তো এখানে আমি তাকে জিজ্ঞেস করেছি হাউ আর ইউ, সে বলছে আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ ফর আস্কিং। একটা নর্মাল মানুষের মতোই সে আমাকে কিন্তু এটা জিজ্ঞাসা করছে। তো তারপর এখানে আর কি কি আছে একটু দেখি আমরা। একদম এখানে দেখছেন ভিউ আদার ড্রাফটস। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে 3টা ড্রাফটস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি যে প্রশ্নটা করেছিলাম এটা 3টা উত্তর এসছে। আমার যদি এইটা পছন্দ না হয় আমি এইটা দেখতে পারি, এইটা না হলে আর একটা দেখতে পারি, তা না হলে আমি আবার রিজেনারেটে ক্লিক করতে পারি। ফিচারটা খুবই ভালো। না হলে চ্যাট জিপিটিতে আমাদের এই ফিচারটা নেই, আমাদের আবার রিজেনারেট করতে হতো। তো এটা খুব ভালো করেছে। তারপর এখানে আপনি রিভিউ দিতে পারবেন, ভালো নাকি খারাপ। তারপর হচ্ছে এখানে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করে আপনি হয় গুগল ডকে সেভ করতে পারবেন, বা আপনি এখান থেকে মেইলে, এখান থেকে আপনার জিমেইলে এটা ওপেন করতে পারবেন। তো আমরা এখানে ইমেইল লিখবো, একটু ওয়েট করুন। আর তারপরে আরেকটা ফিচার হচ্ছে গুগল ইট। এখানে গুগল ইট করলে এই সম্পর্কে আর কি কি প্রশ্ন করতে পারবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে সার্চ করলে আপনি ডিরেক্ট গুগলে যে সার্চ করতে পারবেন। ওকে, তো এখন আমরা একটু ভালো প্রশ্নে যাই। ওকে, তো আমরা একে এখন চ্যাট জিপিটি সম্পর্কে একটু জিজ্ঞাসা করি। ওকে, তো আমি লিখলাম ডু ইউ নো অ্যাবাউট চ্যাট জিপিটি। ওকে, তো দেখছেন এটা লোডিং হচ্ছে, আর একবারে এত বড় একটা ফাইল আমাদের দিয়ে দিল। এটা চ্যাট জিপিটি থেকে অনেক ফাস্ট।
সত্যি এটা অনেক ফাস্ট, কারণ দেখে হয়তো আপনি যখন এটা দেখবেন যে এটা ঘুরছে তারপরে জেনারেট হচ্ছে, আপনার স্বাভাবিকভাবে মনে হতে পারে, কারণ আমরা চ্যাট জিপিটিতে দেখেছি যে কন্টিনিউয়াসলি আমাদের সামনে পুরো জিনিসটা লিখে দেয়, সেই কারণে হয়তো আমাদের গুগল বার্ড স্লো হতে পারে। ওকে, তো এখানে সে বলছে হ্যাঁ সে চ্যাট জিপিটি সম্পর্কে জানে, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওপেন এআই এর 2022 সালের নভেম্বরে রিলিজ হয়। তারপরে এখনো পর্যন্ত মেইন যা যা জিনিস সে সব এখানে বলেছে, আর সেখানে সোর্স দিয়ে দিয়েছে যে সে উইকিপিডিয়া থেকে এটার ফাইল কালেক্ট করেছে। তো এটা কিন্তু বার্ডের সব থেকে বড় একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে যত ওয়েবসাইট আছে সেখান থেকে ইনফরমেশন এনে আমাদের সামনে দিবে। আর অবশ্যই আপনি এটা মানতে বাধ্য যে চ্যাট জিপিটি বা ওপেন এআই এর কাছে যত ইনফরমেশন আছে গুগলের কাছে তার থেকে কয়েক লাখ গুণ বেশি ইনফরমেশন আছে। তো এটাতেও আপনি সিম্পলি এক্সপোর্ট করতে পারবেন, আবার গুগল ইট করতে পারবেন। তো এই যে গুগল ইটে ক্লিক করলে আমি যে প্রশ্নটা করেছিলাম এটার ফ্যামিলিয়ার আর কি কি প্রশ্ন আছে সেই 3টা প্রশ্ন আমাকে দেখাচ্ছে, আমি এটা গুগল করতে পারবো। ওকে, তো তারপরে এই যে আরেকটা ফিচার আমি দেখাতে ভুলে গেছি, তো এটা হচ্ছে ইউজ মাইক্রোফোন। আমরা এখানে ভয়েস সার্চ করতে পারবো, চ্যাট জিপিটিতে আমাদের এই সুবিধাটা ছিল না। তো চলুন আমরা এখন একটা ভয়েস সার্চ দিয়ে দেখি, এখানে অ্যালাউ করে দিই। আই অ্যাম এ ভিডিও এডিটর, I want to apply for a job, please write a email for me. ওকে, তো আমি এটা লিখে, এখানে আমার একটা ভুল রয়ে গেছে, এখানে অ্যান হবে, কোনো ব্যাপার না। তো এখানে দেখলেন 1 সেকেন্ডের ভিতরে আমাকে এটা একটা মেইল লিখে দিল। তো এখানে ডিয়ার হায়ারিং ম্যানেজার, আই এম রাইটিং, তো দেখছেন খুবই ভালো একটা মেইল এখানে লিখেছে, আর সে সোর্স আপওয়ার্ক থেকে নিয়েছে। আপওয়ার্কে কিন্তু এমন জব অ্যাপ্লাইয়ের লিস্ট লেখা হয়, তো সে জানে কোথা থেকে নিলে ভালো হবে। তো এটা তো আমাদের চ্যাট জিপিটিও করতে পারতো। তো সব ঠিকঠাকই আমার কাছে মনে হচ্ছে, এটা কোনো দিক থেকে খারাপ মনে হচ্ছে না। তো চলুন এখন আমরা একটা ইউটিউব স্ক্রিপ্ট লিখতে বলি, আমরা এটাও ভয়েস সার্চ দিই, রাইট এ ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট অ্যাবাউট গুগল বার্ড ভার্সেস চ্যাট জিপিটি। ওকে, তো আমি ভয়েস সার্চ দিয়ে কিন্তু এখানে একটু বানান ভুল নিয়েছে, তো লোডিং হচ্ছে। ওকে, তো দেখলেন কত বড় একটা স্ক্রিপ্ট আমাদের এখানে দিয়েছে। তো এখন বুঝতে পারছেন যে এটা চ্যাট জিপিটি থেকে ফাস্ট। আর পরের ভিডিওতে তো আমরা ডিরেক্টলি দেখবো যে এটা চ্যাট জিপিটি থেকে ফাস্ট নাকি স্লো, তখন আপনি বুঝতে পারবেন যদি আমার কথা এখন বিশ্বাস না হয়। তো এখানে ইন্ট্রোতে দেওয়া আছে হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, যে এইভাবে আমরা ইউটিউবে বলে থাকি। তারপরে গুগল বার্ড সম্পর্কে বলা হয়েছে, চ্যাট জিপিটি সম্পর্কে বলা হয়েছে, তারপরে কম্প্যারিজন দেওয়া হয়েছে, কনক্লুশন দেওয়া হয়েছে, আউটরো দেওয়া হয়েছে। খুবই ভালো, এটা আপনারা চাইলে স্ক্রিন পজ করে পড়ে নিতে পারেন। এখানেও আমরা ড্রাফটস দেখতে পারবো, এটা পছন্দ না হলে অন্য একটা, এটা একটু ছোট, আর এটা দিলে আবার এখানে একদম একটা বক্স আকারে আমাদের কম্প্যারিজন দিয়েছে। তো এটা খুব ভালো, এই ফিচারটা কিন্তু আমরা চ্যাট জিপিটিতে কখনো পেতাম না। ওকে, নাও এখন আমরা একটা ট্রাই করব যে এটা কি বাংলাতে লিখতে পারে কিনা। ওকে, তো এখানে আমি কমেন্ট দিয়েছি রাইট এ রোম্যান্টিক পোয়েম ইন বাংলা, দেখা যাক এটা লিখতে পারে কিনা। চ্যাট জিপিটি কিন্তু বাংলাতে লিখতে পারে, যদিও অতটা ভালো না এখনো। তো এটা বলছে এটা এখনো বাংলাতে লিখতে পারে না। ওকে, তো আমরা আরেকটা জিনিস দেখি, আর এখান থেকে আমরা ডিরেক্ট এডিট টেক্সট করতে পারবো। তো আমি এটা বাংলাটা মুছে দিচ্ছি, তারপর দেখি এটা আমাকে পোয়েম দিতে পারে কিনা। ওকে, তো আমার মনে হচ্ছে এটা ভালোই একটা পোয়েম আমাদের লিখে দিয়েছে। আর একটা জিনিস, আপনারা পরের ভিডিওর জন্য আমি চ্যাট জিপিটি এবং গুগল বার্ডকে কি প্রশ্ন করব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই প্রশ্নটা চ্যাট জিপিটি এবং গুগল বার্ড দুই জায়গাতেই জিজ্ঞাসা করব এবং দেখব কে ভালো উত্তর দিতে পারে। ওকে, তো এবার লাস্ট একটা কোয়েশ্চেন আমরা গুগল বার্ডকে করব যে সে এখনকার ইনফরমেশন তার কাছে আছে কিনা। কারণ আমরা দেখেছি যে চ্যাট জিপিটিতে কিন্তু আমরা 2021 সালের পর্যন্ত ইনফরমেশন পাই, জিপিটি 4-এ আমরা প্রেজেন্ট ইনফরমেশন পাই ঠিকই, কিন্তু ওখানে আবার টাকা লাগে। আর যদি আপনি ফ্রিতে জিপিটি 4 ইউজ করতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই। ওকে, তো চলুন আমরা একটা ট্রেন্ডি টপিক এখানে লিখি। ওকে, তো আমি এখানে লিখলাম পাঠান রিলিজ ডেট ইন বাংলাদেশ। তো আজকে 14ই মে, 12ই মে অলরেডি কিন্তু পাঠান রিলিজ হয়ে গেছে। তো এখন দেখা যাক এটা কি আমাকে ঠিক উত্তর দিতে পারে কিনা। একদম কারেক্ট উত্তর দিয়েছে, পাঠান ওয়াজ রিলিজড ইন বাংলাদেশ অন May 12, 2023। ওকে, তো আমরা গুগল বার্ডে যত কিছু এখনো টেস্ট করলাম শুধু বাংলা লেখাটা বাদে সে সব কিছুই কিন্তু আমাদের পারফেক্টলি অ্যান্সার দিয়েছে। তো আপনি অবশ্যই গুগল বার্ড চেক করবেন আর পরের ভিডিওর জন্য ওয়েট করুন। আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিওটা আপলোড করব। আর আপনাদের আর কোনো ভিডিও চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।